ওয়েট করো, শুরু করছি। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, ক্লাস কয়েকজন জয়েন হচ্ছে তো একটু। দেখো, তোমাদের ক্লাস শুরু করার আগে আগে কিছু কথা বলে নিই। দেখো, আজকে দুটো ব্যাচকে একত্রে পড়াচ্ছি। দেখো, তোমাদের যাদের আজকে পড়ানো ছিল আজকে, তাদের আজকে যে ক্যাটালগিং পেপারটা ছিল, তাদের আজকে ক্যাটালগিং পেপারটা পড়াবো না। ঠিক আছে, কারণ তোমাদের ক্যাটালগের প্রায় শেষের দিকে, আর শুধুমাত্র আর দুটো ক্লাস হলেই তোমাদের ক্যাটালগিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র আর দুটো ক্লাস নিতে হবে, তাহলে তোমাদের ক্যাটালগিং পেপার পুরো কমপ্লিট। ঠিক আছে, যারা অলরেডি যাদের আজকে ক্লাসটা ছিল তাদের উদ্দেশ্যে বলছি। ঠিক আছে, আজকে মানে ইয়ারের প্রশ্নগুলো সলভ করবো ডিডিসি। তোমরা দেখতে পারো, কারণ ডিডিসিতে সব থেকে বেশি নম্বর রয়েছে, কারণ সেটা 6 পেপারে, তোমরা অলরেডি জানো। ঠিক আছে, শুরু করছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো, আমরা আগের দিন এই পর্যন্ত করেছিলাম, রাশিয়ান জার্নাল অফ ম্যারাইন বায়োলজি পর্যন্ত আমরা অলরেডি করেছি, ইয়ারের প্রশ্ন সলভ করেছি। আজকে আমরা আর একটু আরও অনেক রকম ইয়ারের প্রশ্ন সলভ করব। ঠিক আছে, দেখো, আমরা সর্বপ্রথম প্রথম প্রশ্নটা যেটা দেখতে পাচ্ছি, 18 ঠিক আছে, আমরা এই প্রশ্নটা সলভ করব। দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা পাবে। ঠিক আছে, সেজন্য প্রশ্নগুলো সলভ করা হচ্ছে, কারণ পরীক্ষায় গিয়ে যাতে কনফিউশন যাতে না হয়। দেখো, এই প্রশ্নটা যদি আমরা দেখি, যে কোনো একজন পড়ো প্রশ্নটা কি আছে। হ্যাঁ, ইস্টার্ন ইউরোপ। দেখো, প্রশ্নটা দেখেই মনে হচ্ছে হিস্টোরি রয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে কোথায় যেতে হবে দেখেই বোঝা যাচ্ছে, 900, আমরা 900 ক্লাস নম্বরে যাব, হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আমরা হিস্টোরি দেখে কিন্তু, হ্যাঁ, তাহলে ক্লাস নম্বর বলো কত কত আছে। তাহলে আমি এটা যাচ্ছি না, কারণ তোমরা ঠিক 900, তারপরে বলো। হ্যাঁ, 947 আছে ইস্টার্ন ইউরোপ, অর্থাৎ হিস্টোরি তো আগেই পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, ঠিক। তাহলে আমরা এখানে পাচ্ছি ইস্টার্ন ইউরোপ, এটা আমরা থার্ড সামারিতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা টেবিল ওয়ানে যাব। ঠিক আছে, টেবিল ওয়ানে আমরা কত কত নম্বর ক্লাস নম্বর? 03 ঠিক। 03, 03তে আমরা
এনসাইক্লোপিডিয়া পাচ্ছি। দেখো প্রশ্ন দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু কিছুই নেই। ঠিক আছে, দেখে কি মনে হচ্ছে প্রশ্নটা মানে অনেক বড়, খুবই কঠিন। ঠিক আছে, দেখো মানে আমরা বেশি খুঁজতে হলো না। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি কিন্তু খুঁজে পেলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু পাবে পরীক্ষায়। 47.03। তাহলে এটা যেহেতু পেরে হচ্ছে এই জন্য আর এটা করলাম না। পরেরটা আমরা দেখি। দেখো পরেরটা কিন্তু নাম দিয়েছে। আমরা কিন্তু আগেই বলেছি নাম থাকলে কিন্তু নাম কিন্তু আমরা খুঁজে পাবো না কোথাও। ঠিক আছে, প্রশ্নে যদি নাম থাকে আমরা কিন্তু নাম কিন্তু কোথাও খুঁজে পাবো না। ঠিক আছে, নামের পরিবর্তে আমরা দেখো আমরা অন্য কিছু দিয়ে যেতে পারি, যেমন বিজনেস বলা আছে। ঠিক আছে, এখানে আমরা বিজনেস লেসন বলা আছে। তাহলে আমরা থার্ড সামারিতে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা বিল গেটস থেকে দেখছি না, আমরা দ্য লাইফ অ্যান্ড বিজনেস লেসন। দেখো বিল গেটস তিনি কি ধরনের তিনি ছিলেন, তিনি কি ধরনের কাজ করতেন, তিনি নিশ্চয়ই টেকনোলজির মধ্যে পড়বে। প্রশ্নটা থেকে বুঝতে হবে যে বিল গেটস যেহেতু তিনি তো কিছু তৈরি করতেন, তিনি কোন প্রোডাকশনের সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই টেকনোলজির মধ্যে দিয়ে যাবে, শস্য হয়ে যাবে। ঠিক আছে, শস্য হয়ে যাবে, এটা কনফার্ম। ঠিক আছে, অ্যাপ্লাইড সায়েন্স, তিনি বাস্তবে অ্যাপ্লাই করেছিলেন, কি তৈরি করেছিলেন সেটা আমরা তাহলে শস্য। ঠিক আছে, অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে হচ্ছে, কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে আমরা বুঝতে হবে যে কোনটা দিয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সেমভাবে ফার্স্ট সামারিতে আসবো। দেখো যেহেতু বিল গেটস রয়েছে, তো আমরা নিশ্চয়ই যে অ্যাপ্লাইড সায়েন্স দিয়েই পাবো। ঠিক আছে, তিনি বাস্তবে কি অ্যাপ্লাই করেছিলেন তোমরা সকলেই জানো। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্লাইড সায়েন্স। আমরা অ্যাপ্লাইড সায়েন্স কেন লিখলাম, কারণ শস্য হয়েই যাবে, আমরা বিজনেস কথাটা খুঁজবো এরপর কোথায় আছে। শস্য হয়ে আমরা চলে যাচ্ছি, টেকনোলজিতে যাচ্ছি। ঠিক আছে, থার্ড সামারিতে চলে যাচ্ছি। আর এক এক করে দেখতে পারি, এগুলোর মধ্যে হবে না, ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হবে না, এগ্রিকালচার মধ্যে হবে না। আমরা আমরা ম্যানুফ্যাকচারিং, এগুলোতে দেখতে পারি অফিস সার্ভিস। ঠিক আছে, তিনি এগুলোর মধ্যে কিন্তু বিল গেটস তিনি এই ধরনের কাজগুলি তিনি করতেন। ঠিক আছে, তার 650টা আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা কেন 650 লিখলাম আমরা কিন্তু এইভাবে বুঝতে হবে, প্রশ্ন থেকে বুঝতে হবে। ঠিক আছে, কোনটা দিয়ে যেতে পারে। দেখো এখানে বিল গেটস, দ্য লাইফ অ্যান্ড বিজনেস লেসন অফ বিল গেটস। ঠিক আছে, এটা একটা ইয়ারে প্রশ্ন এসেছিল। আমরা বিল গেটসকে তো খুঁজে পাবো না, আমরা তিনি কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করে তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন, সেটা আমরা সেই সেটা দিয়ে আমরা যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা 650 651 অফিস সার্ভিসটা দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে মাইক্রোসফট অফিস এগুলো দিয়ে আমরা এটা দিয়ে যেতে পারি। আমরা অফিস, বিভিন্ন ধরনের অফিস রয়েছে, বিভিন্ন ধরনের মানে ডাটা সার্ভিস রয়েছে। ঠিক আছে, তাহলে 751টা দিয়ে আমরা যেতে পারি। তাহলে আমরা যদি না ধরতে না পারি, ডাইরেক্ট 650 থেকে 659 পর্যন্ত আমরা দেখবো। ঠিক আছে, যখন আমরা থার্ড সামারি নির্ণয় করতে পারবো না, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, আমরা যেহেতু এখন ধরতে পারছি যে 651তে যাবো, তাহলে ডাইরেক্ট 651তে চলে যাবো শিডিউলে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নিই। ঠিক আছে, আমরা 650
ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি। ঠিক আছে, আমরা 651 যাচ্ছি। ঠিক আছে, থার্ড সামারি। আমরা শিডিউলে চলে যাবো 651 থার্ড সামারিকে দেখে আমরা শিডিউলে 651-তে আসবো। যারা নতুন আজকে ক্লাস করছো অথবা নতুন আজকে জয়েন হয়েছো, তারা কিন্তু আজকে কিছু বুঝতে পারবে না, একটু বুঝতে পারবে যে এইভাবেই আসতে হবে, কিন্তু তোমরা পুরো পরেরটা কিন্তু কনফিউশন তৈরি হবে, কারণ আগের ক্লাস না দেখে হঠাৎ করে যদি মাঝপথে জয়েন হলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম দিকে সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো করলে তাহলে আজকে ক্লাসটা ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, আমাদের আজকে টোটালটা প্রসেস করানো হচ্ছে এখানে। 651-তে তোমরা শুনতে পাচ্ছ তো সকলে আমার কথা? হ্যাঁ, তাও দেখছি। 750। ঠিক, 600.13-তে আমরা পাচ্ছি। দেখো এখন বিল গেটস তিনি কিসের বিল গেটস তিনি কি কি তৈরি করেছিলেন বলো, তিনি কি তৈরি করেছিলেন বিল গেটস? হ্যালো, শুনতে পাচ্ছ? দেখ, তিনি হলো মাইক্রোসফট কর্পোরেশনের তিনি, অর্থাৎ মাইক্রোসফট কর্পোরেশনে তিনি ছিলেন, কোম্পানি তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, কোম্পানি ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠাতা করেছিলেন। যেহেতু মাইক্রোসফট অফিস বলতে তারা অফিস সার্ভিসের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বিল গেটসের, তাহলে আমরা 651টা কিন্তু সবথেকে আমরা এটা আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা 651টা দিয়ে যাবো। ঠিক আছে, 651 দিয়ে ডাটা প্রসেসিংটা দিব। ঠিক আছে, এখানে অফিস ফাংশন দেওয়া আছে বিভিন্ন ধরনের। ঠিক আছে, ডাটা প্রসেসিং এটা আমরা চয়েস করব, অর্থাৎ
ঠিক আছে, মানে বিজনেস না পেলেও কিন্তু এটা বিজনেসের মধ্যে পড়ছে, ঠিক আছে, এগুলো সব, ঠিক আছে, অফিস সার্ভিস এগুলো সব বিজনেসের মধ্যে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি 651 পয়েন্ট 8, ঠিক আছে। এখানে আমরা পাচ্ছি 651 তে আমরা কি পাচ্ছি, অফিস সার্ভিস পাচ্ছি। মানে 0.8 নিব, ঠিক আছে, 0.8, যেহেতু ডাটা প্রসেসিং আছে, এটা পাচ্ছি শিডিউলে। এর মধ্যে যত বিজনেস পেলাম না, মানে এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হচ্ছে, ঠিক আছে, 8 নম্বরটা, এই জন্য 8 নম্বরটাই নিচ্ছি, 0.8টাই। এখন আমরা, যেহেতু নাম বোঝাচ্ছে, ঠিক আছে, সেজন্য আমরা চলে যেতে পারি টেবিল 7 থেকে, আমরা কোনো পার্সন টেবিল 7-এ যাবো এখন ডাইরেক্ট। এরপর আমাদের যাওয়ার নিয়ম হলো টেবিল 7। তাহলে আমরা টেবিল 7-এ চলে যাব। টেবিল 7 থেকে আমরা মাইক্রোসফট সফটওয়্যারের বিষয়টাই নিব, ঠিক আছে। সেখানে কোনো পার্সন বোঝালে কিন্তু আমরা টেবিল 7-এ যাই সাধারণত, এটা তোমরা আগে আগে থেকেই জানো। আমরা ভলিউম 1-এ টেবিল 7-এ ডাইরেক্ট চলে যাব। হ্যাঁ হ্যাঁ, টেবিল 1 হয়ে টেবিল 7 যাব, সেটাই নিয়ম। তাহলে আমরা সর্বপ্রথম টেবিল 1-এর 1 হয়ে, টেবিল 1-এর কত নম্বর, কত থেকে কত তোমাদের মনে আছে, কত থেকে কত হয়ে যেতে হয়? 088। অ্যাড টু বেস নম্বর কত করতে বলেছে, অ্যাড টু বেস নম্বর 088, ঠিক আছে, টু বেস নম্বর 088 হয়ে আমরা টেবিল 7-এ গিয়ে আমরা আমরা দেখবো কোথায় যে মাইক্রোসফট অফিস রয়েছে, সেখানে যাব, ঠিক আছে। এই যে আমরা আমরা 6-8টা ডাইরেক্ট নিতে পারি, ঠিক আছে, এর মধ্যে সমস্ত পড়ছে বিভিন্ন ধরনের।
651। এটা নিতে পারি, ঠিক। 651, 651, ঠিক। তাহলে আমরা এখানে 651 ক্লাস নম্বরটা নিব। ঠিক আছে, টেবিল 7। যেহেতু বিল গেটস আমরা এইগুলো নাম খুঁজে পাবো না, ঠিক আছে, তোমরা সারা বই খুঁজলেও পাবে না, তাছাড়া টেবিলে খুঁজেও পাবে না। সেই জন্য আমরা সেই রিলেটেড তিনি কি তৈরি করেছিলেন সেটা আমরা খুঁজবো। ঠিক আছে, আমরা তো জানি বিল গেটস তো ফেমাস ব্যক্তি, ঠিক আছে, তিনি কি তৈরি করেছিলেন আমরা কিন্তু সহজে ধরতে পারবো। সেই জন্য সেই রিলেটেড হয়ে যাবো, সেই রিলেটেড হয়ে আমরা ক্লাস নোট বের করবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন থাকলে আমাকে এইভাবে সলভ করতে হবে এক্সামের সময়। তাহলে ক্লাস নম্বরটা এখন সাজিয়ে লিখবো 751.8088651। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে, যে তোমরা অন্যভাবে গেলে সেটা পেতে, সেটাও বলতে পারো যে কোথাও খুঁজে পেয়েছো, বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। দেখো এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বিল গেটস আমরা কোথাও খুঁজে পাইনি, ঠিক আছে, আমরা শুধু মাত্র বিল গেটস কি তৈরি করেছিলেন সেটা হয়ে আসলাম। সকলে বুঝতে পেরেছো, বলো। 089 বলো, কি আছে সেখানে লেখা 089-এ? টেবিল 7-এ আর ব্যাপারটা বুঝলাম না, দাঁড়াও টেবিল 7-এর ক্লাসটা আমি নিয়ে আসি। হ্যাঁ, 089 টেবিল 5, দাঁড়াও আমি টেবিল 7-এর ক্লাসটা নিয়ে যাচ্ছি। ধরো টেবিল 7-এর ক্লাস যেদিন নেওয়া হয়েছিল তাহলে তোমাদের মনে পড়বে টেবিল 7-এ কিভাবে আসতে হয়। দেখো টেবিল 7 সবার আগে বলেছিলাম যে কোনো মানুষের প্রফেশনাল বা মানুষের আকার, আয়তন, অবস্থায় এগুলো থাকলে কিন্তু টেবিল 7 দেখে উপরে কিন্তু পার্সন বলে কিছু লেখা আছে, ঠিক আছে, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, চারুকলা, কোনো নাম বোঝাবে কোনো মানুষের, ঠিক আছে, নাম থাকলে আমার টেবিল 7 কত থেকে যেতে হয়, টেবিল 7 দেখো টেবিল 5-এ তার উপরে 088 রাস্তা হয়ে আমরা টেবিল 7-এ যাই, ঠিক আছে। টেবিল 7 দেখো টেবিল 7 পেন্টিং অফ পোয়েটস, ঠিক আছে, আমরা টেবিল 7-এ কিভাবে গিয়েছিলাম, প্রথমে টেবিল 1, ঠিক আছে, আমরা সেকেন্ড সময়তে পেন্টিং কথা খুঁজে পেয়েছিলাম। টেবিল 7-এ যেহেতু পেন্টিং কথা খুঁজে পেলাম, তারপরে কিন্তু আমরা টেবিল 1 হয়ে তারপরে টেবিল 7-এ আমরা পোয়েট্রির কথা খুঁজে পেয়েছি। পোয়েট্রি একজন লেখক, ঠিক আছে, সেই লেখককে খোঁজার জন্য আমরা টেবিল 7-এ এসেছিলাম টেবিল 1 হয়ে, ঠিক আছে, 1-এ 088 রাস্তা হয়ে, তাহলে 088 অ্যাড হয়েছে, ঠিক আছে। তারপর সায়েন্টিস্ট আছে, এই সায়েন্টিস্ট খোঁজার জন্য আমাকে টেবিল 7-এ আসতে হবে। এটা করানো হয়েছে, অলরেডি রেকর্ড ক্লাস আছে, যদি না বুঝে থাকো আমার কাছে মেসেজ করে আমি রেকর্ডিং ক্লাস পাঠিয়ে দেবো, ঠিক আছে, টেবিল 7। বলো বুঝতে পারলে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, পরেরটা যাচ্ছি। তাহলে আমরা পরের প্রশ্নটা সলভ করি। দেখো পরের প্রশ্নটা খুবই সহজ, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু একটা পাবেই, টেবিল 3 থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা ইয়ারই, এই রিলেটেড প্রশ্ন কিন্তু পাবেই। টেবিল 3 থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই রিপিট করে, প্রত্যেক ইয়ারে। দেখো এখানে যেহেতু আমরা এই রিলেটেড এক্সাম্পল অলরেডি আগেও করেছি, ঠিক আছে, এটা কোনো এক ইয়ারে এসেছিল প্রশ্নটা। দেখো এখানে মেন সাবজেক্ট কি, জার্মান পোয়েট্রি মেন সাবজেক্ট। হ্যাঁ বলো, ক্লাস নাম্বার বলো, তাহলে আমি আর যাচ্ছি না।
800, ঠিক আছে, 830, 831-এ আমরা কিন্তু জার্মান পোয়েট্রি পাচ্ছি। এটা আমরা থার্ড সামারিতে পাচ্ছি। হ্যাঁ, তারপর নিচে দেখবে যখনই শিডিউলে আসবে 831 হয়ে, তখন নিচে দেখবে অ্যাড টু বেস নাম্বার। আটশো দশ থেকে 890। দেখো এখন টেবিল থ্রি রাস্তা খুঁজে পাবে। এখন টেবিল থ্রিতে যেতে হবে, ঠিক আছে। তবে এখানে কিন্তু টেবিল থ্রিতে যাবে 810 থেকে 890 পৃষ্ঠায় গিয়ে, সেখানে টেবিল থ্রি রাস্তা পাবে, ঠিক আছে। সেই রুলস ফলো করে আমরা এখন টেবিল থ্রিতে গিয়ে কালেকশন কথাটা খুঁজবো। কালেকশন 03 কালেকশন, এটাই তো ক্লাস নম্বর। আমরা কালেকশন পেলাম টেবিল থ্রিতে। দেখো আমরা তাহলে কালেকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ম ফলো করে, হ্যাঁ ঠিক। এরপর আমরা যেহেতু ইন্ডিয়ান্স বলছে, ঠিক আছে, ইন্ডিয়ান্স বের করবো। তাহলে দেখো ইন্ডিয়ান্স কি বোঝাচ্ছে, কোনো ভারতীয়রা বোঝাচ্ছে, ঠিক আছে, জনগোষ্ঠী বোঝাচ্ছে, জনগোষ্ঠী ইন্ডিয়ান্স। হ্যাঁ, ইন্ডিয়া নয়, ঠিক আছে, ইন্ডিয়া হলে জায়গার নাম, হলে দেশের নাম হলে টেবিল টু, ঠিক আছে। যেহেতু জায়গার নাম বোঝাচ্ছে না, জনগোষ্ঠী বোঝাচ্ছে, সেজন্য আমরা, হ্যাঁ টেবিল ফাইভ, ঠিক। তা টেবিল ফাইভে যাওয়ার রাস্তার নিয়ম কি, আমাকে টেবিল ওয়ানের কত রাস্তা, কত নম্বর নিয়ম হয়ে যাবো, একটু আগে আমরা করালাম। হ্যাঁ, এই যে টেবিল ওয়ানের, এই যে এখানে পরিষ্কার বলা আছে 089, এটা পুরোটা দেখে থেকে লিখবে। তারপরে লেখার পর আমরা এখন টেবিল 089 হয়ে আমরা টেবিল ফাইভে কত রাস্তা পেয়েছো, হ্যাঁ কত ক্লাস নম্বর, 91411, এটাই তো। তাহলে আমরা টেবিল ফাইভে আমরা ইন্ডিয়ান্স কথাটা খুঁজে পেলাম। ঠিক, এখন দেখো ইউকে বলা আছে এটা। হ্যাঁ, যেহেতু জায়গার নাম বলেছে, আমাকে টেবিল টুতে যাওয়ার জন্য সেম ভাবে টেবিল ওয়ানের 13 নম্বর পৃষ্ঠায় আসবো। হ্যাঁ, 099, দেখো এখানে 090 অ্যাড করতে বলবে, ঠিক আছে। সেটা হয়ে আমরা ইউকে ক্লাস নম্বর কত বলো, 09, হ্যাঁ 09 অ্যাড হবে, ঠিক। তাহলে আমরা, হ্যাঁ বিদেশ আসলে ইউকে, তাহলে এটা আমরা টেবিল টুতে পেলাম, ঠিক আছে। এখন ক্লাস নম্বর সাজিয়ে লিখবো। হ্যাঁ, বলো কত হলো, 831,
তারপরে 0.030 991411 তো তারপরে আবার 09 এটা হচ্ছে 41 ঠিক আছে। পরের প্রশ্নটা খুবই সহজ, ঠিক আছে, এই রিলেটেড এক্সাম্পল করানো হয়েছে। দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে পেন্টিং মেন সাবজেক্ট অর্থাৎ 700 হয়ে যাবে, ঠিক আছে, 700 ক্লাস নাম্বার হয়ে যাবে। আমরা পেন্টিং কিন্তু এই রিলেটেড কিন্তু আমরা টেবিল 7 অলরেডি এক্সাম্পল করেছিলাম, একটু আগে আমরা দেখালাম, ওই একই রিলেটেড মানে এক্সাম্পলটা দেখতে প্রায় এই রিলেটেড করে কিন্তু একটা ইয়ারে প্রশ্ন এসেছে, ঠিক আছে। পেন্টিং অফ পয়েন্টস, এখানে হলো চিলড্রেন, স্কুল চিলড্রেন বলা আছে, তাহলে স্কুল চিলড্রেনটা কোথায় গিয়ে খুঁজবো আমরা? টেবিল 7 গিয়ে খুঁজবো, যেখানে আমরা পয়েন্ট কথা টেবিল 7 গিয়ে খুঁজেছিলাম, ঠিক আছে। সেম কিন্তু একই পদ্ধতি এই পর্যন্ত আমরা করব, আমরা এই পর্যন্ত করবো পয়েন্ট পেন্টিং কথাটা খুঁজে পেলাম, তারপরে আমরা 0.8 রাস্তা ধরে টেবিল 1 হয়ে আর টেবিল 7 গিয়ে আমরা সেখানে এটা এখানে শুধুমাত্র চেঞ্জ হবে আর কিছু না, ঠিক আছে, এটাই করব। তাহলে আমরা কিভাবে আমি বলে দিচ্ছি, যেমন 750, ঠিক আছে, যেমন 750 পেন্টিং খুঁজে পাচ্ছি, সেকেন্ড সামারি। এখন আমরা স্কুল চেন্ডেন আমরা নিয়ম ফলো করে যেতে হবে, কোন রাস্তা ধরে? 0.8 এই রাস্তা ধরে যেতে হবে, ঠিক আছে। এই রাস্তা ধরে আমরা এখন টেবিল 7 গিয়ে স্কুল চেন্ডেন খুঁজবো, ঠিক আছে। তাহলে টেবিল 7 চলে যাচ্ছি, প্রশ্নটা ভালো করে দেখে নাও কি খুঁজবো। দেখো আমরা পেন্টিং কথাটা খুঁজে পেয়েছি, এখন শুধু আমাদের স্কুল চিলড্রেন কথাটা খুঁজবো। যখনই কোনো পার্সন বোঝাবে, ঠিক আছে, কোনো ব্যক্তি বোঝাবে, তখন আমাকে টেবিল 7 এসে খুঁজতে হবে, নিয়ম ফলো করে টেবিল 7 আসতে হবে, ডাইরেক্ট কোনো টেবিল 7 আসতে পারবো না, ঠিক আছে। দেখো আমরা এই যে পার্সন অফ এক্স এর মধ্যে বয়সের মধ্যেই পাবো নিশ্চয়ই স্কুল চিলড্রেন, ঠিক আছে, আমরা দেখে নিই এখানেই পাবো, এই যে আমরা স্কুল চিলড্রেন কথা খুঁজে পাচ্ছি। দেখো বলো ক্লাস নম্বর কত, দেখতে পাচ্ছ তোমরা? তোমরা সকলে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখো স্কুল চিলড্রেন আমার ক্লাস নম্বর পেলাম, ঠিক আছে, 0544, আমরা সেটাই লিখবো, আমাদের টেবিল 1। দেখো আমরা 0.8 আসলাম কেন সেটা তোমরা সকলেই জানো, কারণ আমরা টেবিল 7 ক্লাস নম্বরটা লিখবো 544, স্কুল চিলড্রেন পেলাম, ঠিক আছে। এটা আমরা টেবিল 7 পেয়েছি। দেখো খুবই সহজ প্রশ্ন একদম, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে, একটু চেঞ্জ করে দিতে পারে, মানে এখানে স্কুল চিলড্রেনের জায়গায় অন্য কিছু দিতে পারে, ঠিক আছে, পেন্টিং বাই, মানে এই টেবিল 7 যে কোনো শব্দ জয়েন করে দিতে পারে, ঠিক আছে, পেন্টিং বাই যে কোনো কিছু টেবিল 7 যতগুলো রয়েছে, শুধু নামটা চেঞ্জ করে এখানে যে কোনো শব্দ জয়েন হতে পারে, সেজন্য তোমার টেবিল 7 যত জানবে তত কিন্তু তুমি করে আসতে পারবে। এই জন্য টেবিল 7 মনে রাখবে যে কোনো পার্সন থাকলেই আমরা টেবিল 7 যাব। তো আমি ক্লাস নোটে সাজিয়ে লিখবো।
বলো ক্লাস নম্বর কত হবে? হ্যাঁ 054 ক্লাস। তারপর আমরা পরেরটা চলে যাচ্ছি, ঠিক আছে। দেখো এই প্রশ্নগুলো খুবই সহজ, ঠিক আছে, এটাও খুবই সহজ প্রশ্ন। দেখো এখানে ল্যাবরেটরি ম্যানুয়াল অফ কোয়ান্টিটিভ অর্গানিক অ্যানালাইসিস, ঠিক আছে। তাহলে আমরা এই অর্গানিক অ্যানালাইসিস কোয়ালিটি, ঠিক আছে, কোয়ালিটি অর্থাৎ গুণগত পরিমাণ, গুণগত অর্গানিক অ্যানালাইসিস। তাহলে আমাকে সেম ভাবে ফার্স্ট সামারিতে যাব। দেখো এখানে অর্গানিক বলা আছে, অর্গানিক কার মধ্যে পড়তে পারে? নিশ্চয়ই পিওর সায়েন্সের মধ্যে হবে, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি এগুলোতে থাকতে পারে, অর্গানিক কেমিস্ট্রি বলে কিছু দেখবে কোনো বিষয় পাবে। এখানে আমরা যদি দেখি, দাঁড়াও, এই যে অর্গানিক বলে পাচ্ছি আমরা, ঠিক আছে, 547 পেয়ে যাচ্ছি অর্গানিক, ঠিক আছে। দেখো আমরা থার্ড সামারিতে অর্গানিক পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে নিচে পিওর সায়েন্স হয়ে যাবে। দেখো আমরা পিওর সায়েন্স 500, আমরা থার্ড সামারিতে অর্গানিক কতটা পেলাম? 547। আমরা এটা লিখিনি, যা যা পেয়েছি, ঠিক আছে। 500 হয়ে যাবে, 540 সেকেন্ড সামারি। যেহেতু 547 পাচ্ছি, মানে নিচে 500, যেহেতু আমরা 547 পাচ্ছি, ঠিক আছে। আমরা যদি সাপোজ 547 আমরা থার্ড সামারি জানি, এর থেকেই কিন্তু আমরা 500 ফার্স্ট সামারি সেকেন্ড সামারি দুটোই নির্ণয় করতে পারবো, এটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। তাহলে আমরা 540 হলো সেকেন্ড সামারি, ঠিক আছে। কেমিস্ট্রি রয়েছে, এটা পিওর, 542 আছে, তারা দেখে নিচ্ছি। ঠিক, ঠিক, অ্যানালিটিক্যাল প্রশ্নটা ভালো করে দেখে নিই। দেখো এখানে সর্বপ্রথম যেহেতু অর্গানিক রয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম অর্গানিককে বেশি সর্বপ্রথম গুরুত্ব দেবো, ঠিক আছে। দেখো অফের আগের সমস্ত কিছু এগুলো কিন্তু আমরা বেশিরভাগটি কিন্তু টেবিলে খুঁজে পাই, টেবিল 1 কখনো যেতে হয়,
এখানে বিউলোগ্রাফি অফ কখনো থাকে, হিস্টোরি অফ, কখনো কালেকশন অফ, ঠিক আছে। আমরা যত কিছু কিন্তু অফের আগে পরে যেটা অফের আগে যেটা থাকে সেটা কিন্তু আমরা সবসময় টেবিলের সময় পাই, ওটা কিন্তু আমরা মেন সাবজেক্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেন সাবজেক্ট হয় না, ঠিক আছে। এদিকের গুলো অফের পরে সমস্ত কিন্তু মেন সাবজেক্ট হয়, ঠিক আছে। কোয়ালিটি, এখানে কোয়ালিটিও ধরতে পারে, অর্গানিক, দুটোই মেন সাবজেক্ট, কিন্তু এখানে অর্গানিকটা সবার আগে রয়েছে, অর্গানিক অ্যানালাইসিস, তাহলে অর্গানিকটাই হলো সবার আগে মেন সাবজেক্ট হবে, ঠিক আছে, অর্গানিক। তারপরে আমরা কোয়ালিটি, অর্গানিকের পর, ঠিক আছে। আমরা শিডিউলে অর্গানিকের মধ্যে কোয়ালিটি খুঁজেই পেতে পারি, এটা আমরা দেখে নিই, ঠিক আছে। তাহলে আমরা অর্গানিকটাই যাচ্ছি, ঠিক আছে। 547 দেখো, তোমার যদি মনে হয় যে এটা কোয়ালিটি দিয়ে যাবে, তাহলে কোয়ালিটি দিয়ে খুঁজে চেক করে দেখতে পারো, ঠিক আছে। অর্থাৎ যখনই ল্যাবরেটরি যেখানে পাবে তাহলে সেটা হয়ে আবার অর্গানিকে আসা যায় কি না সেটা দেখো, কিন্তু লিঙ্ক খুঁজতে হবে এটা থেকে এটা যাতে আসা যায়, ঠিক আছে, সেইভাবে দেখতে হবে। যদি ল্যাবরেটরি মনে হচ্ছে যে এটাই মেন সাবজেক্ট হতে পারে, কিন্তু এই 542 হয়ে এই 542-এর মধ্যে অর্গানিক থাকতে হবে, তার সাথে সাথে আবার ল্যাবরেটরির শব্দটাও থাকতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে আবার কোয়ালিটি শব্দটা থাকতে হবে। হ্যাঁ, ঠিক। তাহলে আমরা 547-এই যাবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে অর্গানিক পাচ্ছি, এটা আমরা থার্ড সামারিতে পাচ্ছি 547 পয়েন্ট। দেখো তোমরা দেখে নাও কোথায় আছে, আমরা 547 আর দেখো 547-এ যখন আসলাম, 547-এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কি কি পাচ্ছি এটা দেখে নাও। দেখো আমরা অর্গানিক পেয়ে গেলাম, তার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এই যে এখানে দু ধরনের আছে, কখনো কোয়ান্টিটিভও দিতে পারে, ঠিক আছে। কোয়ান্টিটিভ পাচ্ছি, কোয়ালিটিভ পাচ্ছি 547-এর আন্ডারে। কত নম্বর? হ্যাঁ, অ্যানালিটিক্যালি, ঠিক। হ্যাঁ, ঠিক, এখানে সবগুলোই পেয়ে যাচ্ছি, অ্যানালিটিক্যালও পেয়ে যাচ্ছি, কোয়ালিটিও পেয়ে যাচ্ছি, ঠিক আছে, দুটোই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ক্লাস নাম্বারটা কিন্তু পুরোটাই পাচ্ছি, ঠিক আছে। ক্লাস নাম্বারে কীভাবে লিঙ্ক পাচ্ছি, ঠিক আছে। দেখো আমি যদি এটাকে লিখি, সর্বপ্রথমে আমরা পাচ্ছি 547.046, ঠিক আছে। সর্বপ্রথম 547.046, এটাতে কি পাচ্ছি, অ্যানালিটিক্যাল খুঁজে পাচ্ছি, ঠিক আছে, খুঁজে পাচ্ছি। তারপর আমরা 547.0464 কোয়ালিটি খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 547.046, দেখো এটুকু এটুকু মিলে যাচ্ছে, ঠিক আছে, শুধুমাত্র 4 ক্লাস নাম্বার এক্সট্রা অ্যাড হয়েছে, এখানে আমরা পাচ্ছি কোয়ালিটি, এখানে সমস্ত পেয়ে যাচ্ছি, লিঙ্ক পাচ্ছি, ঠিক আছে, একটার সাথে একটা। এইরকম মানে আমি একটা ক্লাস নাম্বার থেকে অন্য ক্লাস নাম্বার যেতে পারি না,
মানে নিয়ম ফলো না করে, ঠিক আছে। তাহলে এখন কি কি বাদ গেল? ল্যাবরেটরি ম্যানুয়ালটা খুঁজে পাইনি। আমরা যদি দেখি এখানে ল্যাবরেটরি 547 আন্ডারে দেখো যাওয়ার রাস্তা আছে, এর মধ্যেই অ্যাড টু বেস্ট আমার থাকতে হতো, যেহেতু সেটা নেই তাহলে আমাকে ডাইরেক্ট টেবিল 1-এ যেতে হবে, ঠিক আছে। আমি 547-এর আন্ডারে যেহেতু 0464 এর আন্ডারে যদি অ্যাড টু বেস্ট নাম্বার হয়ে যদি অন্য কোথাও যাওয়ার রাস্তা থাকতো তাহলে আমি যে অন্য ক্লাস নাম্বার দেখতে পারতাম, যেহেতু আমি এটার থেকে আমি আবার এই সমস্ত ক্লাস নাম্বার আর যেতে পারি না, ঠিক আছে, আর খুঁজতে পারি না, নিয়ম নেই। এখন ডাইরেক্ট টেবিল 1-এ চলে যাব, সেখানে গিয়ে ল্যাবরেটরির কথাটা খুঁজবো। তাহলে আমরা টেবিল 1-এ চলে যাচ্ছি। একটু ওয়েট করে যাচ্ছি। আমাদের ল্যাবরেটরি কথাটা খুঁজতে হবে, যেহেতু আমরা ল্যাবরেটরি কথাটা খুঁজে পাইনি। টেবিল 1-এ আমরা ডাইরেক্ট আসতে পারি শিডিউল থেকে, আমরা দেখি ল্যাবরেটরি কথাটা কোথায় আছে। তোমরা কোথাও পেয়েছো টেবিল 1-এ ল্যাবরেটরি? বলো। দেখো আমরা ল্যাবরেটরি ম্যানুয়াল দেখো ল্যাবরেটরি ম্যানুয়াল এখানে 028। আমরা 028টাই লিখবো, ঠিক আছে। এর মধ্যে ল্যাবরেটরি ম্যানুয়াল যেহেতু পাচ্ছি, ক্লাস হেয়ার টেস্টিং মেথড ল্যাবরেটরি কমাতে ল্যাবরেটরি ম্যানুয়াল, ঠিক আছে। তাহলে আমার ক্লাস নাম্বার 028টাই লিখবো। শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ? তোমার কথা শোনা শোনা যাচ্ছে না ভবতোষ। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ আমার কথা ভবতোষ? বাকিটা শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ বলো।
শুনতে পাচ্ছ তোমরা এখন? দেখো আমরা কোন পর্যন্ত শুনতে পারো না একটু বলো আমাকে। দেখো আমরা এই পর্যন্ত শুনতে পেয়েছো, ওই যে আমি কোয়ান্টিটি কোয়ালিটি যখন খুঁজে পেলাম, ঠিক আছে, আমরা প্রশ্নে যেহেতু কোয়ালিটি অর্গানিক অ্যানালাইসিস এগুলো খুঁজে পেয়েছি, শুধুমাত্র খুঁজে পাইনি ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি খোঁজার জন্য আমাকে টেবিল ওয়ানে আসতে হবে। টেবিল ওয়ানে আমরা যদি ভিতরে লেখাগুলো দেখি, এখানে দেখো পরিষ্কার বলাই আছে ক্লাস হেয়ার স্ট্যাটিস্টিক্যাল মেথড ল্যাবরেটরি ম্যানুয়াল, ঠিক আছে। তাহলে আমরা 0 to 8টার মধ্যেই পড়ছে এই লেখাগুলো, তাহলে আমরা 0 to 8 ক্লাস নাম্বার লিখে দেবো, ঠিক আছে, টেবিল 1 0 to 8 ম্যানুয়াল, ঠিক আছে। এটা পাচ্ছি আমরা টেবিল 1-এ। দেখো .3-তে ছিল, দাঁড়াও দেখে নিচ্ছি। কত ক্লাস নাম্বার .3? বলো কত নম্বর ক্লাস 3 বলো, .3 কোথায় আছে বলো। ঠিক আছে, দেখছি। হ্যাঁ ঠিক, দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক, বুঝতে পারছি। দেখো এখানে যদি আমরা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি যদি .3 এটা যদি ব্যবহার করি, ঠিক আছে, দেখো ওখানে অ্যানালাইসিস বলেছে, ঠিক আছে। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি যখন অর্গানিক কথাটা তো এখানে পাচ্ছি না, আমি যদি .3টা ব্যবহার করি, 547.3, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে আমি কি কি পাচ্ছি না। এখানে আমি খুঁজে পাচ্ছি কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি কেমিস্ট্রি আছে। ধরো ধরো কোয়ালিটি খুঁজে পাচ্ছি তো, তাহলে এটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে। হ্যাঁ এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, যেহেতু এখানে ধরো এটাকে আরেকটা ভাবে করা যায়, ঠিক আছে, দুভাবে করা যায়, এটাও ঠিক, এটাও করতে পারি, ঠিক আছে। আমরা এটাকে এইভাবে করতে পারি, 547, এটাকে আরো একটা ভাবে করা যায়, শুধু ক্লাস নোটগুলো বলে দিচ্ছি। 547 .3, ঠিক আছে। তারপরে আমরা পাচ্ছি 547.34, 47.34,
এটা হয়ে ডাইরেক্ট আমরা ল্যাবরেটরিতে যেতে পারি। এখন আমরা এটা করতে পারি 0 to 8। সুতরাং 547.3402, ঠিক আছে, এটাই ক্লাস নাম্বার হবে। বুঝতে পারলে আমরা দুভাবেই যেতে পারি, যেহেতু এখানেও মিলে গেছে, যদি এটাও করে আসো এটাও ঠিক এটাও ঠিক, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা, এটা তোমরা বলো, এটাকে ক্লাস নাম্বার কোনটা হয়ে যেতে পারে সবার তারপরে প্রশ্নটা দাও। 23, 24 কত দিয়ে যেতে পারে? হ্যাঁ ঠিক, 600 হয়ে যাবে। 600, 630, তারপরে দেখো এখানে পেস্ট কন্ট্রোল যেহেতু বলা আছে, 633, তারপরে কত আছে, তারপরে কত ক্লাস নম্বর দিয়ে যাবে? 633 পয়েন্ট, কোন কথাটা পেয়েছো? ফাইন, পেস্ট কন্ট্রোল পেয়েছো? প্রেস কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, এটা পেয়েছো? এটা পেয়েছো পেস্ট? ঠিক আছে, ওটা হচ্ছে পেস্ট কন্ট্রোল পেয়েছো। কিন্তু এই 633 থেকে 632-এ 632 থেকে 33 থেকে 632-এ আসার জন্য নিয়ম আছে, মানে ডাইরেক্ট কি এসেছো না নিয়ম ফলো করে 632-এ এসেছো? 633 ওখানে নিয়ম বলা ছিল তো, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে একদম অ্যাকুরেট অ্যান্সার। যেহেতু এখানে অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে আমরা 632.9, ঠিক আছে আমি দেখে নিচ্ছি। ছশো 633.6, 633-এ যাচ্ছি।
633 পয়েন্ট কত ছিল যেন? হ্যাঁ সেটা তারপরে আর ভাইন কথাটা কোথায় পেয়েছো? 633.635। দাঁড়াও 633 যেখান থেকে এখানে, এখানে কোথায় অ্যাড টু বেস নম্বর, এই যে অ্যাড টু ইনস্ট্রাকশন। ঠিক আছে, এখন 635 ক্লাস নম্বর যেতে হবে। এখানে কত নম্বর ক্লাস নেব? দেখছি তো। ফাইন্স ঠিক। 974 এর যেহেতু আমরা এটা পেলাম, ফাইন্স কথাটা খুঁজে পেলাম। এখন দেখো এখানে কোথাও কি নিয়ম ফলো করা আছে যে আমরা তো 600, আমরা যে 32 যে পেস্ট কন্ট্রোল যে কথাটা যে খুঁজে পাবো, সেটার জন্য নাইন টু। হ্যাঁ ঠিক আছে দাঁড়া। হ্যাঁ ঠিক। ঠিক। দাঁড়াও। দেখো আমরা কিন্তু ভাইনে যেতে পারি না ওইভাবে, ঠিক আছে? তাহলে আমরা হয় এটা হয়ে আমরা ওখানে যেতে পারি, 9 টু হয়ে।
ঠিক আছে, আমরা তাহলে এটা নিতে পারবো না, ভাইন কথাটা নিতে পারবো না, সেই জন্য ভাইন নিতে পারবো না। ঠিক আছে, কারণ ভাইন বাদ দিয়ে নিতে হবে, কারণ আমি যদি যদি এটা নিয়ে নিই তাহলে এর আন্ডারে বলা থাকতো। হ্যাঁ, অ্যাড টু ইনস্ট্রাকশন হয়ে আমরা যে 635, এখন আমরা, হ্যাঁ 600, হ্যাঁ নাই, হ্যাঁ ভাইনটা কেটে দিতে হবে ঠিক। 9 আমরা কত 9-তে পাবো, 632.9-এ পাবো। ঠিক আছে, পেস্ট কন্ট্রোল। হুম, তাহলে ক্লাসরুমটা এরকম হবে। হ্যাঁ, ওটা টেবিলে অনেক কমার্শিয়াল কথাটা খুঁজে পাবে। হ্যাঁ, না না, সেটা নেওয়া যাবে না। হ্যাঁ ঠিক, ওইভাবে নিয়ম নেই। ঠিক আছে, 633.92। তাহলে আমরা, তাহলে ওইটা তোমরা সাজিয়ে করো, আমি পরের দিন সাজিয়ে দেবো। ঠিক আছে, এটা পরের দিন বলে দিচ্ছি। ক্লাস নোটটা বলে দাও, 633 পয়েন্ট। ঠিক আছে, তাহলে পরের দিন বলছি। দেখো রিসার্চ, হ্যাঁ রিসার্চ ইন নার্সিং প্র্যাকটিসটা এটা তোমরা করতে পারবে, এটা একদম খুবই সহজ। দেখো এটা 600 হয়ে যাবে। ঠিক আছে, দেখো তোমাদের যেহেতু, ঠিক আছে হ্যাঁ পরের দিন এটা করে দেবো। ঠিক আছে, এখন তোমাদের যে এখন কিছু কথা বলা ছিল। ঠিক আছে, যেমন তোমাদের ডিডিসি, এখন থেকে তোমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে তোমাদের ডিডিসি একদিন করে ডিডিসি মানে ইয়ারে প্রশ্ন সলভ করাবো, আর একদিন করে নতুন বিষয়ে আলোচনা করাবো। ঠিক আছে, একদিন করে। তাহলে কি তোমরা আস্তে আস্তে নতুনটাও জানতে পারলে, নতুন বলতে ক্যাটালগিং শুরু করবো। ঠিক আছে, সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, 2 দিনের মধ্যে একদিন হবে ইয়ারে প্রশ্ন। হ্যাঁ, কোন ক্লাসিফিকেশন ইয়ারে প্রশ্ন করাবো, কোনো সমস্যা নেই, মানে এর সাথে একদিন করে ইয়ারে প্রশ্ন হবে, এর সাথে সাথে একদিন করে আমরা কোলন মানে ক্যাটালগিং ক্লাসটা করবো, 7 পেপারের ক্লাসটা। এর নেক্সট দিন আমরা ক্যাটালগের 7 পেপারের ক্লাসটা করবো, প্রথম থেকে শুরু করবো। ঠিক আছে, আর তাহলে তোমরা ডিসাইড করো কোন দিন করে তোমরা ক্যাটালগিং ক্লাস করবে, কোন দিন করে তোমরা নিজেরা আলোচনা করে বলো আমাকে কোন দিন তোমাদের ক্যাটালগিং ক্লাস করলে সুবিধা হবে, আর কোন দিন তোমাদের মানে ইয়ারে প্রশ্ন সলভ করলে সুবিধা হবে। সপ্তাহে 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমরা সিদ্ধান্ত নাও, সেইভাবে আমাকে বলো। তাহলে যে কোনো, তাহলে এর পরের দিন আমরা ক্যাটালগিংটা শুরু করে দিচ্ছি 7 পেপারে। ঠিক আছে, তাহলে তোমরা ধরে নাও সোমবার করে তোমাদের ক্যাটালগিং ক্লাসটা হবে, আর ক্লাসের পর শুক্রবার শুক্রবার করে তোমাদের ইয়ারে প্রশ্নগুলো সলভ হবে। ঠিক আছে, এখন থেকে সোমবারটা, ঠিক আছে তাহলে বুধবার, আর তাহলে তোমাদের ক্লাসটা বুধবার। হ্যাঁ, বুধবার ক্যাটালগিং হবে। ঠিক আছে, আর শুক্রবার হবে ইয়ারে কোশ্চেন সলভ করবো। ঠিক আছে, ইয়ারে কোশ্চেন সমস্ত অ্যাড হতে পারে, এখানে ডিডিসি,
ডিডিসি যোগ সিসি, ঠিক আছে, 6 পেপার যেহেতু হয়ে গেছে, 6 পেপার ডিডিসি পুরো কমপ্লিট পেপার। এটার জন্য ইয়ারে প্রশ্ন যত আছে, মানে প্রথমে ডিডিসি সলভ করার পরেই তারপরে আমরা কোন ক্লাসিফিকেশন ইয়ারে প্রশ্ন ধরবো, ইয়ারে প্রশ্ন, ঠিক আছে। ক্যাটালগিংটা প্রথম থেকে দেখবে, কারণ প্রথমটা না বুঝতে পারলে কিন্তু পরের বিষয়টা বুঝতে পারবে না, কারণ ক্যাটালগিংটা খুবই সহজ যদি বুঝতে পারলে, মানে ডিডিসি যত আমাদের বই খুঁজতে হয়, ডিডিসি থেকে ক্যাটালগিং পেপারটা খুবই সহজ পেপার, ঠিক আছে, কিন্তু প্রথম দিকে ক্লাস করলে পরেগুলো বুঝতে পারবে। ঠিক আছে, আজকে রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি।